ফাইনালি আমরা যেতে চলছি কালিম্পংয়ে। হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড রোহন সকাল বাসে 4টা বাসে চলেছে। তো আমরা খুব এক্সাইটেড। তো গাইস আমাদের ট্রেনের সময় হচ্ছে 5:30। তো আমরা ট্রেনের কোচবিহার স্টেশন থেকে গাইস আমাদের এখন লাগেজ এখানে গোজা হয়নি। তো আমরা এখন গোজানো শুরু করছি, কারণ ট্রেনের সময়টা এখন ট্রেন আমাদের সঙ্গে তো দাঁড়াবে না, বিষয়টা হচ্ছে এইটাই। তো আমাদের লাগেজ কাটা শুরু করছে এখন, টাইম লাগবে। আমাদের এই অ্যাডভেঞ্চার ক্যাম্পটি কোচবিহার কলেজ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে কলেজের অনেক বন্ধু বান্ধবীরা, পাশাপাশি স্যার এবং ম্যাম তো থাকছেই। এটি এনএসএস অ্যাডভেঞ্চার ক্যাম্প তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। দিনটা 19শে নভেম্বর, সকাল 5টার দিকে ট্রেন। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। যাওয়ার আগে একটা ছবি হবে না তা কি হয়, তাই একটা হালকা হিরোর পোজ দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় আমরা 3জন, সূর্য মামার এখনও দেখা নেই, তাই কৃত্রিম আলোর সাহায্যে কোচবিহার স্টেশনে পৌঁছালাম। কিছুক্ষণের মধ্যে আমাদের সুপারফাস্ট ডেমো ট্রেনটি চলে আসলো। ট্রেনটি সুপারফাস্ট বলার কারণ রয়েছে, কেননা 4টার জার্নি প্রায় সারাদিন লেগে যায়। যাই হোক, সবাই মিলে ট্রেনে উঠলাম। আরে ছাগল এদিকে তাকা, এদিকে তাকা। ওই আরে ট্রেন ছাড়লো, ট্রেন ছাড়লো। একটু ইসের থেকে কার মানে তোমাদের আসলে তো বলাই হয়নি যে আমরা কোথায় যেতে চলেছি। আমরা বর্তমানে বাটিটায় কালিম্পংয়ে অ্যাডভেঞ্চার ক্যাম্প করতে যাচ্ছি। সঙ্গে বন্ধু বান্ধবীতে রয়েছে। আমরা বাটিটায় যাওয়ার জন্য নিউ মালজং স্টেশনে নামবো। সেখানে আমাদের জন্য গাড়ি পাঠানো হবে। গাড়ি চড়ে সবাই মিলে বাটিটায় পৌঁছাবো। This is the Khana Adventure Central. তবে আমার সঙ্গে কালিম্পং যাচ্ছে আমার ভাই আর এক ভাইস্তা রয়েছে, এবং এই যে ব্যক্তিটি হচ্ছেন ইনি হলেন স্বয়ং আমি, আর ইনি হলেন বিক্রম মহাশয়, আমার কলেজ ফ্রেন্ড, আর একজন হলেন অঙ্কিতা ম্যাডাম। আমরা বাইরে প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে ন্যাকের তরফ থেকে টিফিন দিয়ে গেল। এখন এই টিফিনগুলিকে আনবক্সিং করা হবে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আমাদের সকালের টিফিন আনবক্সিং হচ্ছে। দিস ইজ এ ফোন, স্মার্টফোন। स्मार्टफोन। ये क्या है? चार्जर। और क्या है? और क्या है? হেডফোন, হেডফোন। দুইটা কানে দিয়ে রাখ, দুইটা। चार्जर না, হোল্ডার। होल्डर চার্জার দেয় নাই। और कुछ नहीं भाई। ন্যাকের তরফ থেকে এগুলো ফালতু জিনিস দেওয়া হয়েছে। দে, খা 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 কলা। বান্দরি, বান্দরি। আমরা এই অদ্ভুত খাবারগুলিকে আনবক্সিং করার পর সবাই মিলে উনো খেলতেছিলাম। তবে এই খেলাটি আমি প্রথমবার খেলছি। আর তোমরা কারা কারা এই খেলাটি খেলছো একটু কমেন্টে জানিয়ে দিও। একটু পরে আমাদের গ্রুপের এক ছেলে ম্যাজিক দেখাবে বলে সবাই মিলে তা দেখতে শুরু করলাম। তুই পিছনে ঘুরে যা। চোখ বন্ধ করো। এই যে এটা। ওকে 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 ওকে। বললাম না সবকো होता है। উল্টানো থাকে। হ্যাঁ না? উল্টানো থাকে না? বুঝতেছেন না? অন্য কার্ডে একটা সুবিধা কি জানিস? কার্ডগুলো সোজা করবি, দিবি, ভাই তুই নিবি, কি দিমাগ আমার দেখছিস? উল্টা করবি তো? আরে না রে। তুই নিবি। ওর সবাই যখন দেখবে তুই ডেকটাকে উল্টা করে দিবি। আর ও যখন ঢুকাবে তো মাথাতেই ধরে ঢুকাবে, নিচে ধরে তো আর ঢুকাবে না। ये स्कीम किसी अरे गहरे नत्थु गहरे के लिए नहीं है। इसके लिए बड़ी ऊंची पहचान चाहिए, ऊंची पहुंच चाहिए। এই বিটকাল ম্যাজিক দেখার পর ভাবছিলাম শর্ট ভিডিও বানাবো, তাই দরজার সামনে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম। কিছুক্ষণ পর ট্রেনটি প্রচুর পরিমাণে কাঁপতে শুরু করলো। ভাবছিলাম ট্রেনে ভূমিকম্প হচ্ছে, কিন্তু তদন্ত করে ধরা পড়ল ট্রেনে
মাতাল ড্যান্স চলছে। हमारे यहाँ ऐसा ही होता है। দুপুরে আমিও যোগ দিলাম। অবশেষে অনেক হাসি ঠাট্টা নাচ গান করে শেষ পর্যন্ত 6 ঘন্টা জার্নি করার পর নিউ মালদহ স্টেশনে পৌঁছালাম। ট্রেনটি এখানে অনেকক্ষণ দাঁড়ানোর ফলে একটা হিরোর মতো এন্ট্রি করলাম। এই বাস দিয়া, এই বাস দিয়া, এই বাস দিয়া। তো গাইজ আবার চলে আসলাম স্টেশনে নাকি। অসাধারণ এই এন্ট্রি দিয়ে নিউ মালদহ স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। এখানে সম্ভবত আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে। কিছুক্ষণ পরে সবাই মিলে গাড়িতে উঠলাম। আমাদের জন্য 3টে সাফারি গাড়ি ভাড়া করা হয়েছে। প্রত্যেক গাড়িতে আমাদের সঙ্গে স্যাররা রয়েছে। একটু পরে আমরা সবাই মিলে রওনা দিলাম, কিন্তু আমাদের গাড়িটা কেন যে সবার শেষে রওনা দিল তা বলতে পারলাম না। আমরা গান শুনতে শুনতে আনন্দের মধ্য দিয়ে যাচ্ছিলাম। যাই হোক, বলতে গেলে আমি খুব এক্সাইটেড ছিলাম। নতুন জায়গা, নতুন এক অনুভূতি, মানে কি আর বলবো মনের কথা। গাইস, আমরা কিন্তু সমতল থেকে অনেক উঁচুতে উঠে গেছি। রাস্তাগুলি অনেক ঢালু, ছোট ছোট খাল, উঁচু জায়গাগুলি থেকে নির্গত জল রাস্তাগুলিকে স্যাঁতস্যাঁতে করে তুলেছে। চারিদিক ঘন বন, শুনশান রাস্তা দিয়ে রোমান্টিক গান শুনে শুনে আমরা আমাদের গন্তব্যস্থানে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি। আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম রকি আইল্যান্ডের কাছে। গাড়িগুলি এখানে নেমে দিল। এরপর আমরা এখান থেকে আরও উপরের দিকে উঠব। এখানে সঙ্গে একটা ফটো তুলে নিলাম। এখানকার এক পাবলিক গাড়ি ভাড়া করে আমরা আমাদের পিঠের বস্তাগুলি গাড়িতে চড়িয়ে নিয়ে বাটিটায় রওনা দিলাম। মাঝখানে একটা ব্রিজের সামনে সবাই মিলে ভিডিও ফটো তুলছিলাম। কিন্তু এ কি দেখলাম, ব্রিজের নিচে কাকু তো রিলস তৈরিতে ব্যস্ত। ও বাবা, ওরে বাবা, ওই क्या सीन है। এই দৃশ্য দেখার পর সবাই হাসি থামাতে পারছিল না। আমরা এখান থেকে বেরিয়ে আমরা ক্যাম্পের দিকে রওনা দিলাম। তো গাইস, আমরা পাহাড়ে উঠতেছি এখন, আমাদের নিজস্ব ক্যাম্পে যাচ্ছি। বর্তমানে আমরা আছি রকি আইল্যান্ডে। একটা লাঠি নেওয়া যাক। এক লাঠি পেয়ে গিয়ে हम एक लाठी लेने वाले। প্রচুর উঁচা দেখছি। হ্যাঁ, ঠেলো ঠেলো, তোরা ঠেল।
দূরে হেল্প করতে লাগে বল, যাইতেছি। সো গাইস পিছনে একজন আছে, সাথে চলছে। পাহাড়ের রাস্তাগুলি মাঝে মাঝে ঢালু, আবার কোথাও উঁচু, এইভাবে আমরা যাচ্ছিলাম। মাঝে মাঝে মনে হয় যে আমি স্বপ্ন দেখতেছি, কেননা এই অ্যাডভেঞ্চার করে আমি আগে টিভিতে দেখতাম, কিন্তু বাস্তবে আমি যে একদিন অ্যাডভেঞ্চার করতে যাবো তা ভেবে উঠতে পারিনি। এইভাবে নিজেকে আনন্দের মধ্যে রেখে অনেকটা পথ পেরিয়ে এলাম। মুখই আসে না। কোথাও পাহাড়ে ঢালু রাস্তা, কোথাও বা দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, আবার কোথাও জঙ্গলে মাঝ বরাবর রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। হঠাৎ মাঝখানে দাঁড়িয়ে স্যারেরা আমাদের নতুন নতুন জিনিস সম্পর্কে আলোচনা করিয়ে দেয়। সো গাইস এখন হচ্ছে আমাদের আসল রাস্তা, দেখতে পাচ্ছেন বড় বড়। ভাবছি এই উপরে যাবো আজকে, ভাবতেছে আজকে উপরে কেমন মনে হচ্ছে। এই যে কালামাসান, কালামাসান। শেষ পর্যন্ত আমরা প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমাদের ক্যাম্পে পৌঁছে গেলাম। এই গরম থেকে ঠান্ডা হবার জন্য সবাই লাইন দাঁড়িয়ে লেবুর রস নিচ্ছে, তখন আমরাও নিলাম। এখানে এসে শেষ একটা এন্ট্রি দিলাম। চলে এসছি আমরা। এটার দরকার নাই এখন। এদিকে দেখি ছেলেরা ক্যাম্পে তাঁবু তৈরি করছে, তখন আমিও সেখানে গিয়ে দেখলাম। এর মাঝে আমাদের কিছু অসুবিধা হয়েছিল, পরে সেটি সমাধান হয়ে আমাদের জন্য একটা স্পেশাল তাঁবু দিয়েছিল স্যাররা। কিন্তু সেই তাঁবুতে আমরা 4 জন ছেলেই থাকার প্রোগ্রাম করলাম। সবাই ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যায় হঠাৎ প্রোগ্রাম করলো যে রাতে পাহাড় ঘোরানো হবে। শুনে আমি তো খুব এক্সাইটেড। সবাই পানীয় জল, একটা লাঠি আর একটা লাইট নিয়ে সবাই রওনা দিলাম। কত নিচ আর কত উঠবো, মোটামুটি আরো 3-4 কিলোমিটার আছে। চলো 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 চলো, আজকে উঠে ফ্ল্যাগ গাড়বো, তাই না? হুম। রাত্রে এত উঁচুতে ছবি তোলা বারণ ছিল, কিন্তু আমি চুপচুপে ছবি তুলছিলাম। যাই হোক, রাত্রে নির্জন এক শব্দের মধ্যে একটি শব্দ আমার অস্বাভাবিক মনে হয়েছিল, সেটি হচ্ছে ঝিঝি পোকার প্রচণ্ড আওয়াজ। রাতে পাহাড় ঘোরা শেষ করে পুনরায় আমাদের ক্যাম্পে ফিরে এলাম। একটু পরে আমরা সবাই গ্রুপ করে বসে একটি ছেলের র্যাপ গান শুনতেছিলাম। यहाँ पे तो वाके जैसे मैं सबको हंसा दूं, मैं ही तो तारक मेहता हूँ, नाम तो सुना ही होगा। গান শেষ করে খাওয়া দাওয়া করে সবাই নিজ নিজ তাঁবুতে চলে গেলাম। গাইস ভোর 4টার দিকে স্যারেরা আমাদের বাঁশির শব্দে ঘুম ভাঙিয়ে দিল। এরপর সবাই লাইনে দাঁড়িয়ে পড়লো। স্যারেরা আজকের প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করালো। সবাই ফ্রেশ হয়ে সকালের টিফিন গরম গরম কফি দিয়ে খাচ্ছিলাম। সো গাইস মর্নিং টাইম। একটু পরে স্যার আবার আমাদের ডাকলেন। এরপর সকালের প্রোগ্রাম শুরু হলো। সকালের প্রোগ্রামটি হচ্ছে যে পাহাড়ি গ্রামগুলিকে প্রদর্শন করা, তাই সবাই মিলে তার গ্রামগুলি প্রদর্শন করতে শুরু করলাম। नमस्ते नमस्ते নমস্তে নমস্তে। গ্রামগুলি ঘুরে পুনরায় আমাদের ক্যাম্পে ফিরে এলাম। এই যে ঘরটি, এইটি হলো আমাদের রান্নাঘর, কিন্তু রান্না করার জন্য কোচবিহার থেকে লোক আনা হয়েছে। একটু পরে খাবারের জন্য বাসি পড়লো। এই হচ্ছে আমাদের খাদ্য, কিন্তু বলতে হবে খাওয়া দাওয়ার দিকে কোনো কম রাখেননি স্যারেরা। মাছ, মাংস, ডিম, ফলমূল আরও অনেক কিছু ছিল। 1 ঘন্টা রেস্ট করে শুরু হলো আমাদের আসল ট্রেনিং। স্যারেরা আমাদের সবাইকে ক্যাম্পের পিছনের দিকে ডাকলেন। সব ঠিকঠাক করে স্যারেরা প্রথমে আমাদের বিস্তারিতভাবে নিয়ম কৌশল বর্ণনা করে বোঝালেন। সঙ্গে সঙ্গে স্যারেরা দেখালেন কিভাবে বড় পাথর থেকে নামতে হয়, কিভাবে উঠতে হয়। শুধু মাথা রাখতে হবে কোনটা আগে নিতে হবে, কোনটা পিছনে নিতে হবে। আমরা এসব দেখে খুব খুশি, পাশাপাশি অনেক ভয়ও লাগছিল। ধীরে ধীরে সবাই এই ট্রেনিংটা করলাম।
ছাড়লো না, তাই এটি স্যার বাদ দিলেন। এরপর এটি শেষ করে ক্যাম্পের সামনের দিকে সবাই গেলাম। সেখানে দ্বিতীয় ট্রেনিং শুরু হবে। এটা অনেকটা জিপ লাইনের মতো, কিন্তু এটা হবে নদী এপার থেকে ওপার যাওয়া। প্রথম ট্রেনিংয়ের মতো স্যারেরা আমাদের দেখিয়ে বুঝিয়ে আমরা লাইনের নাম্বার অনুযায়ী এক এক করে তার ট্রেনিং শুরু করলাম। শেষ পর্যন্ত এই দুটো ট্রেনিং করে সবাই ক্লান্ত হয়ে পড়েছিল, তাই স্যারেরা আমাদের জন্য জুস, কাঁচা বাদাম, কাঁচা ছোলা এনে দিয়েছিল। তাই এখানে কিন্তু দিনের বেলা যেমন গরম লাগে তেমনই রাত্রে অনেক ঠান্ডা লাগে। এই ঠান্ডায় আমার শরীর পুরো খারাপ হয়ে গিয়েছিল। পাশাপাশি এখানকার জল পুরো ঠান্ডা, তাই আমাদের জন্য স্যারেরা গরম জল দিত। দুটো ট্রেনিং করে এসে আমরা ডিম দিয়ে ভাত খেলাম। আজকের জন্য এইটুকুই প্রোগ্রাম ছিল, কিন্তু রাত্রে প্রোগ্রামটা তো হবেই। রাত্রে প্রোগ্রামের জন্য আমরা কয়েকজন কাঠ, মরা গাছের ডাল খুঁজে আনতেছিলাম। অন্যদিকে বাকি ছেলে মেয়েরা রাত্রে প্রোগ্রামের জন্য প্রস্তুত করছে। রাত শুরু হলো। আমাদের স্যারেদের মধ্যে একজন ভালো নেপালি ও ভুটিয়া ভাষা বলতে পারে, তাই সেই সেটটি আমাদের সবাইকে নিয়ে ক্যাম্প ফায়ারের চারদিকে ঘুরে ঘুরে গান ধরতো। সঙ্গে আমরাও সেই গান বলতাম। মাঝে মাঝে কিছু ছেলে মেয়েরা নাচ, গান, কবিতা আবৃত্তি করলো, আর আমি দর্শক হয়ে রইলাম। অনেক আনন্দ, হাসি ঠাট্টা করে রাতের খাবার খেয়ে শোয়ার আগে স্যারেরা সবাইকে গরম বনবিটা দিয়েছিল, কিন্তু আমাদের ঘুমের ক্লান্ত চোখ থাকার কারণে বুঝতে পারিনি যে এটি বনবিটা ছিল। পরে সকালে গরম জল ভেবে মুখ ধুতে গিয়ে দেখি এটা গরম জল না, বনবিটা। যাই হোক, অনেক বিটকাল হয়ে গেল। বিটকাল ঘটানোর পর সকালে খাবার খেয়ে আবার রুট মার্চে বেরিয়ে পড়লাম। ওই প্রীতম, হোল্ড করতে বল, সাররা পেছনে আছে। এখান থেকে এসে স্যারেরা আমাদের রুফ অর্থাৎ দড়ি বাঁধা শিখালেন। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কৌশলে কিভাবে দড়িটা বাঁধতে লাগে তা আমাদের শিখালেন। সবশেষে রাত্রে প্রোগ্রামের আগে আমাদের রান্নাঘরে বসিয়ে সবার পরিচয়, তার ভবিষ্যৎবাণী শুনলেন স্যারেরা। সেই প্রোগ্রাম শেষ করে রাত্রে খাবার খেয়ে আর ঘুম হচ্ছিল না, কেননা শরীর পুরো খারাপ হয়ে গেছে। আজকের সকাল শেষ সকাল, কেননা আজকে আমাদের বিদায় পালা, তাই আজকে সবাই নিজ পছন্দ মতো ঘুরলাম। ক্যাম্পের একটু পাশেই বাড়ি ছিল, তার সামনে এক ঝুলন্ত ব্রিজ রয়েছে, সেখানে অনেক ফটো তুললাম। অন্যদিকে আমাদের বিস্কুট মহাশয় ভিডিও তৈরিতে ব্যস্ত ছিল। আমার বাড়ি, নতুন বাড়ি বানালাম, কেমন লাগলো আপনাদের? দেখেন কত সুন্দর। বাপের জন্ম দেখেছেন এরকম বাড়ি? বাপের আমার গলা শেষ হয়ে গেছে গায়ে। শেষ একটা বাঁশি বেজে উঠলো। সবাই ক্যাম্পের দিকে গিয়ে সেখানে শেষবারের মতো বন্ধু বান্ধবীরা লাইনে দাঁড়িয়ে স্যারদের সঙ্গে গ্রুপ ছবি তুললাম। চোরে চিরকাল আমাদের স্মৃতি হয়ে রয়ে যাবে। ক্যাম্পগুলি ভেঙে ব্যাগগুলি রেডি করে দিয়ে সেই গাড়িতে তুলে নিলাম। শেষবারের মতো গাড়ির পিছনে সবাই রুট মার্চ করে গল্প, গান, আনন্দ সঙ্গে মনের স্মৃতিগুলি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।